নাবাতিয়ান, নবতাইয়ান বা নাবাইয়া একটি যাযাবর সম্প্রদায়, যে সম্প্রদায়ের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত পেত্রা নগরীর ইতিহাস, যে যাযাবরের সাথে জড়িয়ে আছে হারানো এক শহরের ইতিকথা, যে সম্প্রদায়ের সাথে জড়ানো আছে পৃথিবীর উন্নততম এক সভ্যতার সম্পর্ক। আরব সাম্রাজ্যের গোড়াপত্তনের সময়কার কথা। সেই সময়টিতে ছিল নাবাতাইয়ান নামক এক যাযাবর জাতির দৈরাত্য। তবে ইতিহাসবিদদের কাছে নাবাতিয়ানদের সম্পর্কে খুব একটা তথ্য খুঁজে পাওয়া যায় না। ইতিহাসবিদরা শুধুমাত্র এটুকুই জানেন যে সম্ভবত নাবাতিয়ানরা ছিলেন সৃষ্টিশীল, প্রতিভাধর, কল্পনাধিক শক্তিধারী সেই পরিশ্রমী একটি জাতি। তাদের হাতের কাজ ছিল অসামান্য এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা বিশাল পাথর খোদাই করে অনবদ্য স্থাপনা তৈরি করতে পারতেন। তারা যাযাবরের মতো ঘুরতে ঘুরতে তৎকালীন পেত্রা স্থানে এসে বসবাস শুরু করে। পেত্রা নগরীর কথা বিষয়বিচিত্রার টিম আগে আলোচনা করেছে। আপনি আগ্রহী হলে অবশ্যই ঘুরে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। বিশাল বিশাল পাথর তাদের অনবদ্য শিল্পী নৈপুণ্যতার কাছে মাথা নত করে বড় বড় স্থাপনায় পরিণত হতে থাকে। ধীরে ধীরে বিশাল বিশাল বেলে পাথর কেটে ঘরবাড়ি বা প্রাসাদ তৈরি করতে থাকে তারা। এভাবেই চলতে থাকে তাদের সৃষ্টিশীল নির্মাণ শৈলী এবং দ্রুত সময়ের মধ্যেই পেত্রা হয়ে ওঠে নাবাতিয়ান সাম্রাজ্যের রাজধানী। সম্ভবত সুন্দর নির্মাণশৈলী এবং অবস্থানগত যোগাযোগের সুবিধার জন্য পেত্রা খুবই অল্প সময়ের মধ্যেই অন্যতম বাণিজ্যিক নগরী হয়ে ওঠে। ইতিহাস বলে সেই পেত্রা নামক স্থানটি পরবর্তীতে পেত্রা নগরীতে রূপ নেয়। পৃথিবীর ইতিহাসে জন্ম নেয় এক শৈল্পিক সৃষ্টিশীল সভ্যতা। নাবাতিয়ান জাতির মধ্যে ছিল শিল্পশৈলী, শিক্ষা, সাহিত্য, প্রকৌশলী, এমনকি জ্যোতির্বিজ্ঞানে দক্ষতা। সেই সবের সমন্বয়ে তারা নিজেদের স্বয়ংসম্পূর্ণ, দক্ষ এবং উন্নত করতে লাগলো। আর কোনো দেশ বা জাতি যখন উন্নতির দিকে ধাবমান হতে থাকে তখন অন্যান্য জাতির রোশানলে পড়তেই হয়। নাবাতিয়ান সভ্যতা এর ব্যতিক্রম নয়। ধীরে ধীরে নিজেদের আরো উন্নত করতে থাকে নাবাতিয়ানরা। পেত্রা নগরীকে রেখেছিল অত্যন্ত সুরক্ষিত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে। পেত্রার চারিদিকে ছিল উঁচু পাহাড়, একটি অফুরন্ত ঝর্ণাধারা, আধুনিক নাগরিক সুবিধা, ছিল নগররক্ষক এবং সেনাবাহিনীর জন্য ব্যারাক। মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত এই পেত্রার লোকজন। তাদের সর্বোচ্চ স্থাপত্য মেধা কাজে লাগিয়ে তৈরি করেছিল পেত্রা নগরী। কিন্তু মূলত নাবাতিয়ানরা ছিল যাযাবর সম্প্রদায়। আপনারা জানেন যে যাযাবর সম্প্রদায় কখনো নিজের ঘর তৈরি করে না, কিন্তু নাবাতিয়ানরা সেই সময় পেত্রা নগরী তৈরি করেছিল। এই পেত্রা নগরীটি মূলত ছিল একটি পাহাড়ের খাঁজে, অর্থাৎ পাহাড়ের মধ্যেও বলা যেতে পারে। সেই পাহাড়ের ভেতরে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছিল পেত্রা নগরী, যা দেখলে বোঝা যেত না যে এত বড় একটি পাথরের আড়ালে লুকিয়ে আছে কি বিচিত্র মেধা দ্বারা সুরক্ষিত একটি সভ্যতা। সেখানে ছিল বড় বড় মূর্তি স্থাপিত মন্দির, লাইব্রেরি, ঘরবাড়ি, 10 থেকে 15,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম, 3,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন থিয়েটার, আর ছিল প্রায় 10,000 স্কোয়ার ফিট আয়তনের একটি বিচারালয়। এখানে একটি জিনিস স্পষ্ট যে অন্য সভ্যতায় যেমন ধর্মীয় স্থাপনাগুলোকে বেশি প্রাধান্য দেয়, নাবাতিয়ানরা ছিল সেখান থেকে ভিন্ন। সেখানে তারা প্রাধান্য দিয়েছিল শিক্ষা, সাহিত্য এবং বিনোদনকে। পেত্রা থেকে এই নাবাতিয়ানরা গ্রিক, চীন ও এপিস্টে মশলা রপ্তানি করত। এতে নাবাতিয়ানরা আর্থিকভাবে বেশ সমৃদ্ধ হতে থাকে। ধনী হয়ে ওঠা নাবাতিয়ানরা নগরীকে গড়ে তুলত সৃষ্টিশীলতায়। অর্থ কাজে লাগানোর শৈল্পিক ব্যবহার তারা জানত। তারা উপভোগ করত সাহিত্য, ক্রীড়া, বিনোদন, ভালোবাসত ফুল্লতা এবং প্রত্যেকের আস্থা ছিল বিচার ব্যবস্থার উপর, যার কারণে নিজেদের মধ্যে কখনো তারা দাঙ্গা কিংবা ফ্যাসাদ বাঁধাত না। এত উন্নত একটি সভ্যতা রোমান সাম্রাজ্যের চোখ এড়ায়নি। তৎকালীন মহাশক্তিধর রোমান সম্রাটের প্রতিহত করার ক্ষমতা নাবাতিয়ানদের ছিল না। সেই সুযোগে 160 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজান পেত্রা দখল করে। ধীরে ধীরে নাবাতিয়ানদের সাথে মিশে যেতে থাকে রোমান শৈলী। নাবাতিয়ানরা নিজস্বতা হারায়। নাবাতিয়ানদের ধর্ম নিয়ে তখন আর বেশি চর্চা হয় না। ধারণা করা হয় এরা দুরসা নামক একটি দেবতা বা দেবী আল ইজার পূজা করত। পরবর্তীতে পেগান ধর্ম গ্রহণ করে। রোমান সম্রাটের হাত ধরেই পেত্রায় খ্রিস্ট ধর্মের প্রবেশ ঘটে। মন্দির ভেঙে তৈরি করা হয় চার্চ। রোমান সাম্রাজ্যের অধীনে পেত্রার অবনতি ঘটতে থাকে। এর পেছনে মূল কারণ হিসেবে রোমানদের সমুদ্রপথে বাণিজ্য করাকে দায়ী করা হয়। কালের প্রবর্তনে পেত্রার অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ে। ধ্বংসের ধাক্কাটা দেয় এক ভয়াবহ ভূমিকম্প। ভেঙে পড়ে শহরের বড় বড় চার্চ, ঘরবাড়ি, মন্দির। ভেঙে পড়ে জলাধার, ভেঙে পড়ে জল সরবরাহ ব্যবস্থা, স্তব্ধ হয়ে পড়ে পেত্রা। অনিন্দ পেত্রা নগরীর অবশেষে ঠাঁই নেয় ইতিহাসের পাতায়। অনেক বছর পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচিত হয়নি এই পেত্রা নগরী। 1822 সালে এক সুইস পরিব্রাজকের হাত ধরে নতুন করে বিশ্বের সামনে আসে এই পেত্রা নগরী। তিলে তিলে গড়ে ওঠা অপরূপ মানব সভ্যতা আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যেন লাল পাথর হয়ে,
নাবাতিয়ান লাল পাথর। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে পেত্রাকে। এই ঘোষণায় পেত্রাকে বলা হয় মানব সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্যের অত্যন্ত মূল্যবান সম্পদগুলোর এটি একটি। এছাড়াও 2007 সালে পৃথিবীর নতুন 7টি সপ্তাশ্চর্যের মধ্যে জায়গা করে নিয়েছে এই পেত্রা। বিস্ময় বিচিত্রার আজকের পর্ব এ পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিস্ময় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।